আসসালামু আলাইকুম। সো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনার ঈদটা অনেক সুন্দর কাটছে। তো আমার ঈদটা অনেক সুন্দর কাটে নাই। তো আমি মূলত এমন ছিলাম না। আজ আমি 17 দিন যাবত অসুস্থ। তো এই অসুস্থ নিয়ে আমার ছোট ভাই একটা পোস্ট করছিল। পোস্টটা এমন ছিল যে আমার ভাই লিমন প্রচণ্ড জ্বরে আক্রান্ত, সবাই তার জন্য দোয়া করে। তো আমার রিয়েল আইডিতে পোস্টটা করার পর অনেকেই ডিপ্রেশনে পড়ে গেছে যে সে কেমন অসুস্থ হয়েছে, কী অসুস্থ হয়েছে। তো অনেকেই বলতেছেন ভাই আপনি কি নতুন ব্লগ কেন দিচ্ছেন না। তো আরও অনেক কিছু কমেন্ট করতেছেন যে তাহলে আপনি কে, যে যে পোস্টটা করছে আপনি কি। তো মূলত যে পোস্টটা করছিল সে হচ্ছে আমার ভাই। আর আমার অসুস্থ নিয়ে আমি বলতেছি। তো এখন আমি আমার অসুস্থতা নিয়ে একটু ধারণা দেবো। আপনারা অনেকেই বলছিলেন যে ভাই তুমি কেমন জ্বরে আক্রান্ত, কি হয়েছে তোমার, মূলত কেমন জ্বর হয়েছে। তো আমি মূলত 16 দিন যাবৎ, আজকে 17 দিন যাবৎ জ্বরে আক্রান্ত। তো আমি শুধু জ্বরে আক্রান্ত না, আজকে আমি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছি। তো এখন আমি বলি যে প্রথম যে সময় আমার জ্বর হয়েছিল এ সময় আমি সঠিক জানতে পারি নাই। তো এর 2 দিন পর আমি জানতে পারছি। তো আমার জ্বর হওয়ার পর দিন থেকেই পরীক্ষা শুরু হয়েছে। তো পরীক্ষা 2 দিনে 8টা পরীক্ষা হয়েছে। তো এই পরীক্ষাগুলো আমি অনেক কষ্ট সহকারে দিয়েছি। তো এই সময় আমি ওষুধ খাইছি, তো মেট্রো খাইছি, নাপা খাইছি, তো ওইগুলা খাইছি। তো খাওয়ার পর কিছুক্ষণ সময় জ্বরটা অফ ছিল, কম ছিল। তারপর আবার জ্বরটা আবার বাড়ছে। তো তারপর আমি বাসায় আইছি। বাসায় আসার পর মনে করেন আমি বিছানা থেকে উঠতেই পারিনি। তো প্রায় আজ 1 সপ্তাহ যাবৎ আমি বিছানায় শুয়ে রয়েছি। তো তারপর আমি শুক্রবারে বাসায় আইছি, শনিবারে আমি ডাক্তারের কাছে গেছি। শনিবারে ডাক্তারের কাছে যাওয়ার পর আমাকে একটা বড়ি দিচ্ছে। তো প্রথম যে ট্যাবলেটটা দিচ্ছে এটা হচ্ছে এই ট্যাবলেট। আম্মু আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো আমি বাসায় যে সময় আইছিলাম, আসার সময় আমাকে বাসার লোকেরা বলছিল যে রক্ত পরীক্ষা করে ওষুধ খাও। তো তারা বুঝে নাই। তো প্রথমে আমাকে ডাক্তারের কাছে নেওয়ার পর অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে। তো এটা প্রতিদিন একটা করে খেতে বলছে আর কি। তো 3টা খাওয়ার পর আমার কোনো কাজে আসে না, কোনো উপকারই পাইতেছিলাম না। তারপর আমাকে এই অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে। তো আমি এটা প্রতিদিন 2টা করে দিচ্ছে। তো এইটা 3 দিন খাইছি। তো এই ওষুধটা খাওয়ার পর আমার কোনো উপকারে আসে না। তো এটা খাওয়ার পর প্রথম যেদিন আমি আনছি, তো এটা 3 দিন খাওয়ার পর, তো এটা খাওয়ার পর একটা কাহিনী করছি। তো এটা খাওয়ার প্রথম দিন পর আমি যে সময় গেছি, আমি ভাবছি একটু সুস্থ হয়ে গেছি। তো যাওয়ার পর আমার ফুপুর বাসা এখান থেকে প্রায় এই আধা কিলো বা 1.25 কিলো। তো এখান থেকে যাইতে মাত্র আমার 5 মিনিট সময় লাগে। ওই বাড়িতে ওই সময় আমি 6 থেকে 7 মিনিটে গিয়েছি। তো যাওয়ার পর আমার এমন অবস্থা হয়েছে যে আমি সেইখান থেকে বাসা পর্যন্ত আসতে আমার প্রায় 25 মিনিট সময় লাগছে, এবং এর মাঝখানে আবার 10 মিনিট করে আমার বিশ্রাম নিতে হয়েছে। তো মনে হয়েছে আমার দুই পায়ের মধ্যে যেন কে যেন আটার বস্তা বেরিয়ে দিচ্ছে। তো এরপর থেকে আবার আমি বিছানায় শুয়ে পড়ছি। তো এই ওষুধটা দেওয়ার পর প্রথম দিনে আমি খাওয়ার পর মনে করেন আমার প্রথম দিন যে সময় খাইছি, তো খাওয়ার সাথে সাথে কথা বলো না, খাওয়ার সাথে সাথে মনে করেন আমার জ্বর 102 থেকে খুব একদম শরীর ঠান্ডা হয়ে গেছে। 102 থেকে একদম 0 হয়ে, যার কারণে আমি মনে করেন একদম শরীর ছেড়ে দিয়েছিলাম। তো তারপরে এভাবে 3 দিন খাইছি, কোনো উপকারে আসে না। তো কালকে আমি ব্লাড পরীক্ষা করছি আমার, আরে ভাই কথা বলিস না, যে কালকে আমি ব্লাড পরীক্ষা করছি। তো ব্লাড পরীক্ষা করার পর কালকে ধরে পড়ছে যে আমি টাইফয়েড জ্বরে আক্রান্ত। তো তারপর আমাকে 5টা ইঞ্জেকশন দিচ্ছে। তো আরও কিছু ওষুধ দিচ্ছে। তো ওষুধগুলো অনেক দিন ওষুধ দিচ্ছে, প্রায় 1 মাসের ওষুধ। তো আমি ভাই, তো সবাই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, কেননা যেন আজকের ভিডিওটা সবার কাছে পৌঁছে। অ্যান্ড আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার জ্বরটা তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এর মধ্যে একটা কাহিনী ঘটে গেছে যে পরীক্ষা করার পর আমার জন্ডিস জ্বর। তো মনে করেন সব ওষুধ একসাথে এসে পড়ছে আমার জন্য। তো মনে করেন আমি 17 দিন যাবত অসুস্থ, বুঝতেই তো পারতেছেন আমার অবস্থাটা কী পরিমাণ নাজেহাল। তো সবাই আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আমি খুবই দুর্বল, দেখে দিতে হতো আমার শরীরের অবস্থা কি হয়েছে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন যেন সবার কাছে ভিডিওটা পৌঁছে। অ্যান্ড
সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার জ্বরটা সারে। তো যদি কোনো ভুল করে থাকি আমি, তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে টাটা বাই বাই, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।